সরকারের সব সদস্যদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দুটি কর্মসূচি আমরা এখন পর্যন্ত জানি যে সকালবেলা উনি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাবেন এবং গিয়েছিলেন। ওখান থেকে শেষ করে তিনি আবার এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এই দুটি কর্মসূচি আমরা জানতে পেরেছি এবং এই দুটি কর্মসূচির একটি শেষ হয়ে আরেকটি শেষের পথে কিছুক্ষণের মধ্যে সব সদস্যদের নিয়ে তিনি তৃতীয়বারের মতো শ্রদ্ধা নিবেদন করবেন। মোটামুটি সব সদস্যই চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি একে একে শহীদ বেদিতে তারা আসছেন। আপনাকে তো জানিয়ে রাখি যে গতকাল রাতে 9টার সময় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর বাকি সদস্যরাও শপথ গ্রহণ করেন এবং শপথের পরপরই প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণটিও বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়। ভাষণ দেওয়ার পরপরই বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে বঙ্গভবন থেকে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। আপনি দেখতে পাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সব বাকি যেসব সদস্যরা রয়েছে সবাই চলে এসছে এবং এখন দ্বিতীয়বারের মতো সরকারের বাকি সদস্যদের নিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূস এখন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এই শ্রদ্ধা নিবেদন শেষে আজকের মতো আর কোনো কর্মসূচি আছে কিনা এখন পর্যন্ত আমাদের জানা নেই। তবে শ্রদ্ধা নিবেদন শেষে প্রফেসর মোহাম্মদ ইউনূস যতটুকু জানতে পেরেছি যে গণমাধ্যমের সাথে কথা বলতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী দুই ছাত্র নেতা তাদেরকে সামনে নিয়ে এসে তারা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য এগিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সব প্রধান উপদেষ্টা সহ সব সদস্যরা কিন্তু এই শহীদ বেদিতে এসেছেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। সবাই নীরবে দাঁড়িয়ে আছেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে 1 মিনিট নীরবতা পালন করছেন। এর পরপরই এখান থেকে তিনি চলে যাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন শেষে আমরা দেখতে পাচ্ছি যে সব সদস্যদের নিয়ে তিনি শহীদ মিনার ত্যাগ করছেন। এর আগে তিনি জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন। প্রফেসর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের সব সদস্যরা সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। সেখানে পরিদর্শন বইতে স্বাক্ষর করেছেন। সেই স্বাক্ষর শেষে সেই সব সদস্য সহ প্রধান উপদেষ্টা তারা এসেছিলেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সবাই খালি পায়ে ভাষা শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি ত্যাগ করছেন। এখন গণমাধ্যমের সাথে কথা বলার একটি কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের, কিন্তু আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে উনি ওনার গাড়ি বহরের দিকে এগিয়ে যাচ্ছেন। খুব সম্ভবত আজকে এখানে আর কথা বলবেন না। এখন পর্যন্ত এইটুকুই সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। এগিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এখন কেন্দ্রীয় শহীদ মিনার ত্যাগ করছেন। তার সাথে ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সব সদস্যরা। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। সোহাগ